গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা ভালোই আছি। কয়েকদিন ধরে এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, তার জন্য প্রচুর প্লেনও ক্যান্সেল হচ্ছে। এখন তো বাচ্চাদের স্কুলে ছুটি পড়ে গেছে, অনেকেই ট্রিপ প্ল্যান করেছে, বাট তাদের প্লেন ক্যান্সেল হচ্ছে। যাই হোক, প্ল্যান ক্যান্সেল হলেও রিবুকিং হয়ে যায়। এনিওয়ে, আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা সুইমিং ক্লাসে যাব বলে। কয়েকদিন আগে গিয়েছিলাম একটু কথা বলার জন্য, তো তারা একটা ফ্রি ক্লাস দিয়েছে দেখার জন্য যে বাচ্চার ইন্টারেস্ট আছে কি না, আর আমরাও দেখব যে বাচ্চার ইন্টারেস্টের সাথে সাথে সেই সুইমিং স্কুলটাও ঠিকঠাক কি না, মানে কীভাবে শেখাচ্ছে অ্যান্ড অল, সেটা দেখার জন্য ওরা প্রথমে একটা ফ্রি ক্লাস দেয়। ওই ফ্রি ক্লাসে যদি বাচ্চা কমফোর্টেবল থাকে, আমরাও যদি কমফোর্টেবল থাকি, তখন আমরা হয়তো এটা বুক করব। কথা বলতে বলতে চলে এসেছি। এটা হচ্ছে সুইমিং স্কুলটা। ভিতরে গিয়ে দেখি ওরা কি বলে। আমাদের আনতে বলেছিল একটা গগলস, একটা সুইম স্যুট, শুকনো জামা প্যান্ট আর একটা টাওয়েল। আপাতত ওকে কিছু গিয়ার পরিয়ে রেখেছে, আর সাথে পরিয়েছে একটা জুতো। ওই যে দূরে জুতোগুলো রাখা আছে, অরেঞ্জ, গ্রিন, ব্লু, ইয়েলো, এই সমস্ত কালারের, এই জুতোগুলো পরিয়েছে। জুতোগুলো সেই স্কুবা বা এই ধরনের কোনো অ্যাক্টিভিটি করার জন্য জলের নিচে যেরকম জুতোগুলো পরায়, ওরকম ধরনের ওর সাইজের জুতো একটা পরিয়ে দিয়েছে। সাথে এখানে প্রচুর গিয়ার আছে যেগুলো পরিয়ে বাচ্চারা জলে মোটামুটি ভাসতে পারবে। আর ওই দিকে হচ্ছে একদম ছোট ছোট বাচ্চাদের ক্লাস, মানে 6 মাস, 7 মাস, 3 মাস এ ধরনের বাচ্চাগুলোকে জলের মধ্যে ফেলে দিচ্ছে, ওরা বেশ নিজে নিজেই উল্টে যাচ্ছে। আপাতত ওদেরকে জলটার সাথে পরিচয় করাচ্ছে আর কি। এইখানে বাচ্চাদের সুইমিং হচ্ছে, আর বাইরে ওই যে কাঁচ লাগানো আছে, ওইখানে প্যারেন্টসরা বসে আছে। আজকে আমরা ভিতরে বসতে পেরেছি, কারণ আজকে যেহেতু আমার ছেলের ফার্স্ট দিন, টিচারেরও কিছু বলার থাকবে আমাদেরকে, সেই জন্য আমাদের ভিতরে বসতে দিয়েছে। এই ফ্রি ক্লাসটা হবে 30 মিনিটসের। তার মধ্যে টিচার দেখে বলবে যে ওর ইন্টারেস্ট আছে কি না, বা ওকে কোন লেভেলের দেওয়া যায়। বেসিক্যালি বয়স হাইট অনুযায়ী লেভেল হয়। আমার ছেলের বয়স আর হাইট অনুযায়ী 6 or 7 লেভেল হবে। তো টিচার আজকে বলে দেবে আমাদের যে ওকে কোন লেভেলে দেওয়া হবে। তো সুইমিং করানো হয়ে গেছে, ওর ক্লাস হয়ে গেছে। হওয়ার পর ওকে ফ্রেশ করিয়ে আমরা রিসেপশনে একটু কথা বলে নিলাম, মানে ভর্তিও করিয়ে দিলাম। এরপর বাড়ি যাব। আর এই দিকেও শুরু হয়ে গেছে বৃষ্টি। তো কথা বলে যেটা বুঝলাম যে ওর ইন্টারেস্ট আছে, কিন্তু ও কনফিডেন্স পাচ্ছে না, মানে জলের নিচে মুখটা রাখতে পারছে না, একটু ভয় করছে। তার জন্য ওকে আজকে দিল লেভেল 6-এ। তো আপাতত লেভেল 6-এও করবে, তারপর ওর কনফিডেন্স বাড়লে বা ঠিকঠাক করতে পারলে তখন ওর লেভেল আপ হবে। আমরা প্রথমে এই সুইমিং স্কুলটায় আসিনি, আমরা প্রথমে গিয়েছিলাম একটা রিক্রিয়েশন সেন্টারে। এখানে লোকেশন স্পেসিফিক কিছু রিক্রিয়েশন সেন্টার থাকে, তার আন্ডারে অনেকগুলো সুইমিং স্কুল থাকে। কিন্তু এই সমস্ত সুইমিং স্কুলগুলোর যেহেতু অ্যাডমিশন ফিটা একটু কম হয়, সেই জন্য এখানে ভিড়টাও খুব বেশি থাকে। বহুদিন আগে থেকে সেই স্লটগুলো বুকিং করতে হয়। আমরা যখন গিয়েছিলাম মে মাসের মিডলে, তখন অলরেডি স্লট সব বুকড। আমাদের যে স্লটটা দিয়েছিল সেটা ছিল জুলাইয়ের এন্ডে। আর এখানে যে স্লটগুলো দেওয়া হয় সেগুলো শুধুমাত্র 8 দিনের জন্য দেওয়া হয়, মানে 2 সপ্তাহ, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আবার পরের উইকের সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 8 দিন ক্লাস করানো হবে। তার পরের স্লট বুকিং করার জন্য আবার ওরকম ওয়েট করে থাকতে হবে যে কবে আবার একটা বুকিং ফাঁকা থাকবে, তবে আমি সেই স্লটটা বুক করতে পারবো। তো ওইখানে এরকম কন্টিনিউয়েশনের একটা প্রবলেমের জন্য আমরা গেলাম প্রাইভেট স্কুলে। তো প্রাইভেট স্কুলে যেটা করবে সেটা হচ্ছে সপ্তাহে 1 দিন করে শেখাবে, 30 মিনিটসের ক্লাস থাকবে। আর একদম জুন থেকে, যেহেতু আমরা জুনে ভর্তি করিয়েছি, বাট এইটা ক্লাসটা স্টার্ট হয়েছিল ওই মিড অফ মে থেকে, বাট আমরা যেহেতু জুন থেকে ভর্তি করালাম, তো জুন থেকে স্টার্ট হয়ে জুন পুরো, জুলাই পুরো, অগাস্টের পুরোটা আমরা একেবারে বুক করে রাখলাম। তো ডিসকন্টিনিউয়েশনে কোনো প্রবলেমটা থাকলো না। আর এখানে এমনিও সেপ্টেম্বরে আর ক্লাস হয় না, যেহেতু সেপ্টেম্বর মাস থেকে ঠান্ডা পড়ে যায়। তো এখানে মেনলি সুইমিংটা শেখানোই হয় মিড অফ মে থেকে একদম অগস্ট পর্যন্ত। এইবার আসি টাকা পয়সায়। রিক্রিয়েশন সেন্টারে যেটা বলেছিল সেটা হচ্ছে 8টা ক্লাসের জন্য $55 দিতে হবে। আবার যদি নেক্সট স্লট বুক করি, আবার 8টা ক্লাসই দেবে, তখন আবার $55 দিতে হবে। আর এই প্রাইভেট স্কুলগুলোতে নিচ্ছে অন অ্যান অ্যাভারেজ $30 করে পার ক্লাস। সপ্তাহে 1 দিন করে শেখাবে 30 মিনিটের জন্য, $30, তার মানে মাসে হচ্ছে $120। এইবার কেউ যদি চায় তো 3 মাসের মাইনেটা একসাথে দিয়ে দিতে পারে, কেউ যদি চায় সেটা ইনস্টলমেন্টেও দিতে পারে।
এইবার বাচ্চাদের ব্যাপার হতে পারে, মেডিকেল এমার্জেন্সি আসলো বা এই ছুটির সময় কেউ হয়তো কোনো জায়গায় ঘোরার প্ল্যান করেছে, তার জন্য যদি ক্লাস মিস হয় সেক্ষেত্রে এক্সট্রা $15 দিয়ে ক্লাস কিনতে হবে। যদি টিচার অ্যাভেলেবেল থাকে তবে সেই ক্লাস করাতে পারবে, তা না হলে ক্লাস মিস হবে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আমরা ক্লাস বুকও করে আসলাম। আমরা পেয়েছি বৃহস্পতিবার সন্ধে 6:30টায়। অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা ছিল শনিবার সকালটা, যেহেতু রূপমের ছুটি থাকে তো সেজন্য। কিন্তু আগের সপ্তাহে যখন এসেছিলাম তখন শনিবার 10:30টার একটা স্লট খালি ছিল, বাট আজকে বললো ওটা বুকড হয়ে গেছে। এতটাই তাড়াতাড়ি সবাই আসছে বুকিং করার জন্য। তো যাই হোক, 6:30টার সময় অসুবিধা হবে না, সন্ধেবেলা আশা করছি। তো দেখি ছেলের কীরকম প্রোগ্রেস হয়। এদিকে ওনার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাড়ি গিয়েই ওকে কিছু একটা খেতে দিতে হবে। বাড়িতে এসেই আগে ওকে আমি ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি। আমি কিছুই সেরকম ভারী কিছু খাইয়ে পাঠাইনি, জাস্ট 1 গ্লাস দুধ খেয়ে গিয়েছিল, কারণ আমি জানি অ্যাক্টিভিটিস আছে, তো খাইয়ে দাইয়ে পাঠালে যদি বমি টমি করতো। তো যাই হোক, ও আপাতত ব্রেকফাস্টটা করুক। আর এইদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি, বাইরে এসে দেখছি শিলাবৃষ্টি হচ্ছে। তো এই শিলাবৃষ্টি এনজয় করতে করতে আমি ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থেকো, বাই।